নতুন পে স্কেল ও বেতন কাঠামোর খসড়া নিয়ে সম্ভাব্য বড় পরিবর্তন এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ, আজ দুপুর ৩টায় প্রধান উপদেষ্টার সাথে পে কমিশনের বৈঠক, বেতন খসড়ায় বড় পরিবর্তন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মচারীদের মধ্যে দিন যত এগোচ্ছে তত বেশি কৌতূহল ও আলোচনা ছড়িয়ে পড়ছে। আজ দুপুর ৩টায় প্রধান উপদেষ্টার সাথে পে কমিশনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সরকারি কর্মচারীদের বহুল আলোচিত নতুন পে স্কেল ও বেতন কাঠামোর খসড়া নিয়ে সম্ভাব্য বড় পরিবর্তন এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। এই বৈঠককে সংশ্লিষ্ট প্রশাসনিক মহলে এক ধরনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে চলমান আলোচনা, রাজনৈতিক অর্থনৈতিক চাপের পর এটি সরকারি কর্মচারীদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। পে কমিশনের প্রস্তাবিত বেতন খসড়া নিয়ে ইতিমধ্যে নানা স্তরে তীব্র মতবিরোধ ও আলোচনা সমালোচনা উঠেছে। কমিশন পূর্বে একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করলেও তাতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতা সমন্বয় এবং পদভিত্তিক বৈষম্য নিয়ে অনেকে আপত্তি উত্থাপন করেছেন। বিশেষ করে বর্তমান বাজার দর, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে প্রভাবিত প্রস্তাবিত বেতন কাঠামোর সামঞ্জস্য না থাকার কারণে অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা। এই কারণে আজকের বৈঠককে শুধু খসড়া পর্যালোচনা নয়, বরং নতুনভাবে সংশোধন ও চূড়ান্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা নিজেই খসড়া নিয়ে একাধিক জটিল প্রশ্ন তুলেছেন এবং বেশ কিছু ক্ষেত্রে পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বৈঠকে মূলত বেসিক বেতন পুনর্নির্ধারণ, গ্রেড সংখ্যা ও ব্যবধান নির্ধারণ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয় এবং ভাতা কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খসড়ায় বড় পরিবর্তনের আসলে তা সরকারি সরকারি কর্মচারীদের আয়ের উপর প্রভাব ফেলবে, যা শুধুমাত্র আর্থিক নয়, রাজনৈতিক ও সামাজিকভাবেও গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা, বাজেট ঘাটতি এবং রাজস্ব আদায়ের বাস্তব চিত্রও বৈঠকের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং টেকসই ও বাস্তবসম্মত একটি কাঠামো তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। এই কারণে কিছু ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে কম বৃদ্ধি বা ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাবও আলোচনায় আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, বৈঠকের সিদ্ধান্ত কেবল বেতন সংক্রান্ত নয়, বরং এটি সরকারি কর্মচারীদের প্রেরণা, কর্মদক্ষতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার উপরও প্রভাব ফেলবে। সরকারি কর্মচারী সংগঠনগুলো নিজেদের আজকের বৈঠকের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। তাদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে জমে থাকা দাবি এবং অসন্তোষের একটি বাস্তব প্রতিফলন নতুন খসড়ায় দেখা যাবে। কর্মচারী নেতারা মনে করছেন, যদি খসড়ায় দৃশ্যমান পরিবর্তন না আসে তবে অসন্তোষ বৃদ্ধি পেতে পারে, যা প্রশাসনের জন্য নতুন ধরনের চাপ তৈরি করবে। অন্যদিকে শীর্ষ প্রশাসনিক মহলের মতে, বৈঠকের পরে পে কমিশনের খসড়া চূড়ান্ত করার পথ অনেকটাই পরিষ্কার হবে এবং এই সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় রেখে পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করা হবে। তো দর্শক, রাজনৈতিক মহলে এই বৈঠকের দিকে কড়া নজর রাখা হয়েছে, যেহেতু পে স্কেল সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত। তাই বৈঠকের ফলাফল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও জন্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈঠকে আসা সিদ্ধান্ত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সরকারের জনপ্রিয়তার সঙ্গে সম্পর্কিত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষ করে সরকারি কর্মচারীদের উপর কেন্দ্রিত যে কোনো বড় ধরনের বেতন পরিবর্তন বা ভাতা সমন্বয় রাজনৈতিকভাবে আলোড়ন সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে আজ দুপুর ৩টার এই বৈঠক শুধু একটি নিয়মিত প্রশাসনিক আলোচনা নয়, বরং এটি নতুন পে স্কেলের ভবিষ্যৎ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বৈঠক শেষে কি সিদ্ধান্ত আসে, খসড়ায়
কি ঠিক কতটা বড় পরিবর্তন হয় এবং তা কবে নাগাদ গ্যাজেট আকারে প্রকাশ পায় সেদিকেই এখন সবার দৃষ্টি। সরকারি কর্মচারী থেকে শুরু করে রাজনীতিক, অর্থনীতিবিদ এবং সাধারণ নাগরিক সবাই আজকের বৈঠকের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক ইতিহাসে একটি সংবেদনশীল মুহূর্ত। এই সময় সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া যা রাজনৈতিক ও সামাজিক দিক থেকে বিতর্ক সৃষ্টি করতে পারে তা যৌক্তিক, অযৌক্তিক এবং দায়িত্বহীন। সরকারের উচিত এই মুহূর্তে জাতীয় শোক ও রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নজর দেওয়া। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।